গত ২ বছরের কাছাকাছি সময়কালে প্রায় ১৪ কোটি টাকা উন্নয়ন তহবিলে খরচ করেছেন সাংসদ। সাংবাদিক সম্মেলন করে পুস্তিকা আকারে প্রকাশ করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। গত প্রায় ২ বছরে আসানসোল লোকসভা কেন্দ্রে কাজের পরিসংখ্যান সাংবাদিক সম্মেলন করে তুলে ধরলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। বৃহস্পতিবার আসানসোলে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য ভিদাসন দাসু, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক হরেরাম সিং সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, অন্যান্য উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের ওপরে উন্নতিকরণে তিনি বেশি জোর দিয়েছিলেন। গত প্রায় ২ বছরে সময়কালে তিনি প্রায় ১৩,২২,৮৪,০০০ টাকা উন্নয়ন খাতে খরচা করেছেন। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রে প্রায় ২ বছর আগে উপনির্বাচনে ২ লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এদিন এই সাংবাদিক সম্মেলনে শত্রুঘ্ন সিনহা দাবি করেন, প্রতি মাসে তিনি ২ থেকে ৩ বার এলাকায় আসতেন। সাধারণ মানুষের সমস্যার কথা ও তাদের কাজ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি করে চলেছেন বলে দাবি করেন তিনি। এদিনের এই সাংবাদিক সম্মেলনে পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সাংসদের কাজের খতিয়ান সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ब्यूरो रिपोर्ट, आसानसोल एक्सप्रेस। अब रखा उसके लिए मैं इन लोगों के साथ साथ तृणमूल कांग्रेस और हाँ लीडर्स और वर्कर्स के साथ साथ मैं अपने सहयोगियों का भी, जिसमें कुट्टी जी यहाँ पे हैं और संतोष जी हैं, राहुल जी हैं, इन लोगों का भी बहुत आभारी हूँ कि इन लोगों ने बहुत दिन रात मेहनत करके, हमने कहा कहीं कुछ गड़बड़ ना हो, कि आज तक फॉर्चुनेटली बाय ग्रेस ऑफ गॉड, अल्लाह ताला के फजल से, वाहेगुरु के आशीर्वाद से, प्रभु की असीम अनुकंपा से आज तक आप लोग कई बार मेरी बातों से सहमत होते हैं या सहमत नहीं होते हैं, लेकिन आज तक मेरे ऊपर कभी किसी किस्म का कोई इल्जाम, एलिगेशन, आरोप, भ्रष्टाचार का आरोप कभी भी ना आपने सुना होगा ना पढ़ा होगा। तो कोशिश हमने यही की, जिसलिए मैंने ट्रांसपेरेंसी पे जोर दिया कि सिर्फ काम, अच्छा काम का होना ही जरूरी नहीं है, अच्छा काम का होता हुआ दिखना भी उतना ही जरूरी है। और इसीलिए मैंने इन लोगों से कहा कि कहीं कुछ गड़बड़ ना हो, यहाँ पे ऐसा ना हो कि आसनसोल में एक जिम्मेदारी का एहसास है, यहाँ के लोगों का मेरे ऊपर बहुत बड़ा एहसान है, दीदी का पूरा विश्वास है उनमें, और दीदी का विश्वास इसलिए मैं हमेशा कहता हूं, जो पिछली बार मेरी जीत हुई वो जीत सही मायनों में मेरी नहीं थी, सही मायनों में वो जीत हुई ममता जी के मेरे ऊपर पूरे विश्वास की, ममता जी के संपूर्ण व्यक्तित्व की, ममता जी के नेतृत्व की, तृणमूल कांग्रेस के नेताओं की, उनके वर्कर्स की, लेकिन सबसे ज्यादा मैं कहूंगा बंगाल की जनता और खासकर आसनसोल की जनता जनार्दन का। দেখুন, সাংসদ তহবিলের যে টাকা আছে সেই টাকা উনি কিভাবে খরচা করেছে তার উনি একটা হিসাব তথ্য আপনাদের সামনে তুলে ধরেছেন, মিডিয়ার সামনে তুলে ধরেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি খুঁজে দেখুন, উনি আসানসোলের আজকে জামুরিয়া, আজকে বারাবণী, আজকে পাণ্ডবেশ্বর এই এলাকার জন্যে মাত্র 1 কোটি টাকা বা তারও কম, আসানসোল দক্ষিণ, কুলটি, এগুলোতে 1 কোটি টাকারও কম টাকা উনি খরচা করেছেন। কিন্তু হোয়ারাজ উনি আসানসোল উত্তর বিধানসভায় 5 কোটি টাকার ওপর খরচা করেছেন, তার যে সাংসদ নিধি আছে 5 কোটি টাকা আসানসোল নর্থের জন্য শুধু। অর্থাৎ উনি ভালো করে জানেন যে কোথায় ওনাকে খরচাটা করতে হবে। তাই কুলটির মানুষ বঞ্চিত, তাই বারাবণীর মানুষ বঞ্চিত, তাই আজকে পাণ্ডবেশ্বরের মানুষ বঞ্চিত, তাই আজকে অন্য রানীগঞ্জ এবং জামুরিয়া মানুষ বঞ্চিত। কারণ হচ্ছে একটাই, যে কে ওনাকে নাচাচ্ছে আর কার আঙুল ধরে উনি চলছেন সেটা তার খরচার ব্যবধান দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ উনি যে দাঁড়িয়েছেন অ্যাজ এ মুখোশ হয়ে, পেছনে মুখটা কার সেটাও স্পষ্ট আছে, এবং তৃণমূল দলটাই আজকে মুখ আর মুখোশের ভিত্তিতেই চলছে। এটা আসানসোলের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে, বুঝতে পারছে।